কাপুরুষের মতো শত বছর বাঁচতে চাই না, বীর পুরুষের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এক সপ্তাহ বাঁচতে পারলে এক সপ্তাহে বাঁচবো। শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ। অন্ধকারে ঢাকার রাত, চারদিকে শুধু পুলিশ ব্যানের সাইলেন্ট। রক্তাক্ত একজন যুবককে লাঠিপিটা করে ট্রেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে যুবক যার নাম শুনলেই ক্ষমতাসীনদের ঘুম হারাম হয়ে যায়। সেই যুবক যার লড়াই শুরু হয়েছিল একটি ছোট দাবির মধ্যে দিয়ে, কিন্তু আস্থা হয়ে উঠেছে পুরো প্রজন্মের প্রতীক। তার নাম নুরুল হক নূর। বাংলাদেশের রাজনীতির মাঠে এক বিদ্রোহীর নাম, একজন মানুষের কাহিনী যিনি বারবার হামলার শিকার হয়েছেন, বারবার রক্ত জড়িয়েছেন, কিন্তু মাথা নত করেননি। পটুয়াখালীর প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া নুরুল হক নূর ছিলেন একেবারেই সাধারণ পরিবারের সন্তান, কিন্তু মনের ভেতর ছিল অসাধারণ স্বপ্ন, শিক্ষা, ন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। পড়াশোনা করতে করতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, তখন হয়তো তিনি জানতেন না একদিন পুরো বাংলাদেশের ছাত্র সমাজ তাকে প্রতীক বানাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই বিশ্ববিদ্যালয় বারবার দিয়েছে বিদ্রোহী চরিত্র। আর 2018 সালে সেই দ্বারায় আবির্ভাব ঘটে কোটা সংস্কার আন্দোলনের নায়ক নূরের। 2018 সালের শুরুতে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে 56% কোটা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ফেটে পড়ে। ছাত্ররা রাস্তায় নামে, দাবি তোলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই। এই আন্দোলনের সামনের সারির মুখ হয়ে ওঠেন নূর। তার কণ্ঠে বারবার শোনা গেছে, এই দেশের মেধাবী যুবকদের অধিকার আমরা চাই, আমরা অন্যায় মানি না। সেই আন্দোলনে যখন পুলিশি হামলা হলো, ছাত্রদের মাথা ফাটলো, রক্ত জ্বলল, তখনও নূর লড়াই ছাড়েনি। তখন থেকেই সরকারের চোখে তিনি হয়ে ওঠেন বিপজ্জনক। 2019 সালে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, একটি নির্বাচন যা 28 বছর পর অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নূর জয়লাভ করেন ভিপি পদে, কিন্তু তার জয়ের মধ্যেই বেরিয়ে আসে বাংলাদেশের রাজনীতির কদর্য রূপ। কারণ এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করেছিল ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন। নূর ছিলেন অপ্রত্যাশিত বিজয়ী, আর সেই বিজয়ী সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছিল, জনগণ যদি সুযোগ পায় তবে বিকল্প নেতৃত্ব উঠে আসবেই। ডাকসুর ভিপি হওয়ার পর নূরের উপর শুরু হয় ক্রমাগত হামলা, কখনো ক্যাম্পাসে, কখনো রাস্তায়, কখনো রাজনৈতিক সমাবেশে। তাকে রক্তাক্ত করা হয়েছে বারবার। একবার তো ডাকসুর ভবনের ভেতরেই তাকে আক্রমণ করা হয়, মাথায় গুরুতর আঘাত লাগে। আবার কোটা সংস্কার আন্দোলনের পর পুলিশের নির্যাতনে তার শরীর ক্ষতবিক্ষত হয়। সাম্প্রতিক দিনগুলোতেও তাকে ঘিরে হামলা হয়েছে, যেখানে স্পষ্ট বোঝা যায় তাকে স্তব্ধ করাই উদ্দেশ্য। তবুও তিনি থামেননি। নূরের কণ্ঠে বারবার শোনা গেছে, দে ক্যান কিল মি বাট দে ক্যান নট কিল দ্য ট্রুথ। নূর কোনো বড় দলের নেতা নন, তার হাতে নেই বিশাল বাহিনী, কিন্তু কেন তিনি সরকারের আতঙ্ক হয়ে উঠলেন? কারণ নূর এমন একজন মুখপাত্র যিনি সরাসরি যুব সমাজের সঙ্গে কথা বলেন। কারণ নূরের প্রতিটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কারণ নূর প্রতীক হয়ে গেছেন অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের। একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কখনো সবচেয়ে বড় ভয় পায় অস্ত্রধারী প্রতিপক্ষকে নয়, বরং ভয় পায় একজন সত্য বলা মানুষকে। নূরকে ঘিরে বারবারই তৈরি করা হয়েছে বিভ্রান্তি। মিডিয়ার একাংশ তাকে অরাজনৈতিক বলে তাচ্ছিল্য করেছে, আবার কেউ কেউ তাকে বিদেশি এজেন্ট বলে গুজব ছড়িয়েছে। কিন্তু সময়ের সাথে প্রমাণ হয়েছে নূর দাঁড়িয়ে আছেন একেবারেই জনগণের মাটিতে। তিনি ক্ষমতার খেলোয়াড় নন, বরং বিকল্প রাজনীতির প্রতীক। মাত্র 2 দিন আগেও তার উপর আবারও হামলা করা হয় নির্মমভাবে। লাঠি, রড, লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়েছে। তার শরীর থেকে ঝরছে রক্ত, কিন্তু তার চোখে জ্বলছে আগুন। এই দৃশ্য দেখে সাধারণ মানুষ বলছে, নূরকে ভয় দেখানো যায় কিন্তু থামানো যায় না। আজ প্রশ্ন একটাই, এই নির্যাতন, এই হামলা, এই ষড়যন্ত্র কি নূরকে শেষ করে দিবে, নাকি তাকে আরও শক্তিশালী করে তুলবে? নুরুল হক নূর আজ শুধু একজন ছাত্র নেতা নন, তিনি হয়ে উঠেছেন যুব সমাজের আশা, বিদ্রোহীর প্রতীক। তার মুখে শোনা যায়, আমি ভয় পাই না, কারণ আমি একা নই, আমার পাশে আছে জনগণ।